বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা সব সময় আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। বিচার বিভাগ নিয়ে নানা রকম কথা এখনও আমাদের লোয়ার জুডিশিয়ারি নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলো নিশ্চয়ই আমাদের দেখা উচিত। আর আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব কদিন আগে বলল বিচার বিভাগের স্বাধীনতা হলেও পরে নাকি দানবে পরিণত হবেন আপনারা, বিশেষ করে আপনারা যারা সামনে বসে আছেন। কেন, কী কারণে এইসব কথা বলা হচ্ছে? আমরা আইনজীবীরা, বিচারপতিরা যুগে যুগে দেশের গণতন্ত্রের জন্য, মানবাধিকার জন্য, মৌলিক অধিকার সুরক্ষার জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা সব সময় আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। শুধু ছিলাম না, আমরা নেতৃত্বের ভূমিকায় ছিলাম সেই 70-এর দশক থেকে, এবং বিশেষ করে 80-র দশকে যেভাবে আইনজীবীরা এবং আপনারা স্বৈরাচার এবং সামরিক এরশাদের শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমাদের প্রায় 300 আইনজীবী গ্রেপ্তার হয়েছিল। মাসের পর মাস আমরা আদালত বর্জন করেছিলাম। আপনারা সহযোগিতা করেছেন আমাদের সাথে। এবং সেই সময়ে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তিনি বারের সভাপতি ছিলেন। তিনি 2 বার কারারুদ্ধ হয়েছিলেন। একবার হয়েছেন এখান থেকে সভা করে উনি বাসায় যাচ্ছিলেন, 8 নম্বর ব্রিজের ওখান থেকে নিয়ে গেছে। আমরা খবর পেয়ে আমরা সব আন্ডারগ্রাউন্ড চলে গেলাম, যারা ওনার সাথে সহযোগিতা করছিলাম অনেক দিন। আরেকবার 13 জন আইনজীবী, শীর্ষ আইনজীবী যখন কারারুদ্ধ হলেন, শামসুল হক চৌধুরী সাহেব সহ, সেবারও ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ কারারুদ্ধ হয়েছিলেন। তো এইসব ইতিহাসটা আমরা সৃষ্টি করেছি। আমাদের শামসুল হক চৌধুরী শুধু নির্বাচিত হয়েছেন বারবার সেটা না, উনি তো আন্দোলনে সামনের কাতারে দাঁড়িয়ে এই লড়াইটা করেছিলেন এবং প্রায় 3 বার উনি কারারুদ্ধ হয়েছেন। এরশাদ সাহেব তো নানানভাবে আমাদেরকে প্রলুব্ধ করেছিল, আপনাদেরকেও করেছিল, কিন্তু আপনারা তো মাথা নোয়ান নাই সেদিন। তারপরে আমাদের সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যখন দায়িত্ব নিলেন ইন্টারিম গভর্নমেন্ট, এটি তো সংবিধানে ছিল না, তা আমরা তো ঐক্যমতের ভিত্তিতে 3 জোটের রূপরেখার ভিত্তিতে তিনি দায়িত্ব নিলেন, কন্ডিশন দিলেন যে তাকে আবার ফেরত আনতে হবে। আমরা তো সেগুলোও করেছি। আমি বলতে চাচ্ছিলাম যে উনি 3 মাসে যে কাজটা করেছে এবং যে সমস্ত আইনকানুন অ্যামেন্ডমেন্ট করা, নতুন আইন জনস্বার্থে করা, আমাদের সাংবাদিক ভাইদেরও অধিকার ওনার হাত দিয়ে আমরা পেয়েছি, অনেক কিছু পেয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে 1 বছরের বেশি সময় কি করছেন আপনারা? কয়টা সংস্কার করেছেন? আমরা বলেছি যে সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে খুব বেশি আলোচনার কিছু নাই। মাসের পর মাস, আজকে 2 মাস 2.5 মাস ধরে আলোচনা করেছেন, কোনো রেজাল্ট তো আসে নাই। তো বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তো কোনো আলোচনারও বিষয় না। এগুলো তো প্রধান বিচারপতি আছেন, যারা আইনমন্ত্রী আছেন, প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে তো আপনারা এগুলো যে কোনো সময় করতে পারেন। কেউ তো এগুলো বিরোধিতা করছে না। কেন একটা সবসময় জটিলতা? আগেকার আইনমন্ত্রীগুলো আমরা দেখতাম এখানে বসলে এক ধরনের কথা বলতো আমাদের সাথে, আর ওই সচিবালয়ে বসলে তাদের চেহারা অন্যরকম হয়ে যেত। সেগুলো তো সর্বশেষ মাজদার হোসেন মামলার রায় যখন কার্যকরী হতে যাচ্ছিল, একের পর এক নির্দেশনা দিয়ে, শেষ পর্যন্ত তো তৎকালীন চিফ জাস্টিস সিনহা সাহেব কন্টেম করলেন। আবার একজন সচিব ছিল দুলাল সাহেব নাম, উনি এসে একদিন ওনার পায়ে পড়ে গেল চেম্বারে মাফ করে দেওয়ার জন্য। আর সেই সচিব দুলাল পিস্তলের মুখে এসকে সিনহাকে দেশ থেকে তাড়িয়ে দিল। এগুলো দেখছি না আমরা। স্যার, আপনিও অনেক সময় দুঃখ করেন যে আমিও বোধহয় শেষ পর্যন্ত খুব বেশি কিছু করে যেতে পারলাম না। তবে আপনি তো অ্যাপয়েন্টমেন্ট যে এটা করেছেন, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, তো সেটা দিয়ে যে এবার একজন 25 জন নিয়েছেন,
এটা সব জায়গায় প্রশংসিত হয়েছে, শুধু আমাদের মধ্যে না, সারা বাংলাদেশে এটা প্রশংসিত হয়েছে। এই যে দায়িত্ব নিয়ে করলে এটা করা যায়। আজকে বিচার বিভাগ নিয়ে নানা রকম কথা, এখনও আমাদের লোয়ার জুডিশিয়ারি নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলো নিশ্চয়ই আমাদের দেখা উচিত। আমরা বিচার প্রার্থীদের কিন্তু আমরা সুলভ মূল্যে এবং ন্যায় বিচার আমরা দিতে পারছি না। এখানে আইনজীবীদেরও একটা বিরাট ভূমিকা থাকা দরকার। আজকে বিচার বিভাগ নিয়ে যে সমস্ত কথাবার্তা হয় জনগণের মধ্যে, সেগুলো তো অস্বীকার করার উপায় নেই। এই যে অ্যাটর্নি জেনারেল সাহেব চলে গেলেন, আরে গত 1 বছর ধরে যে মব ইনজাস্টিসগুলো হচ্ছে এই ব্যাপারে কী ভূমিকা রেখেছেন? কোনো বক্তব্য তো দিলেন না। আমরা কি অসহায় হয়ে গেছি? আমাদের বিচার বিভাগও তো এই ব্যাপারে কোনো রকমের নির্দেশনা আমরা পাচ্ছি না। সুয়া মোটো কেন রুল ইস্যু করেন না আপনারা? অতীতে তো হয়েছে, অনেক কিছুই তো আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে, এখন কেন আমরা পাবো না? জনস্বার্থে সবসময় বলে দরখাস্ত নিয়ে আসেন, কেন সবসময় কেন? অতীতে এরকম দরখাস্ত নেওয়ার কথা তো কোনো জজ সাহেব বলে নাই, মাননীয় বিচারপতিরা বলে নাই। এখন আপনারা দেখি প্রায় বলেন যে দরখাস্ত নিয়ে, কেন? পত্রিকায় দেখে তো আপনারাই দিতে পারেন, কত দিয়েছেন অতীতে।